আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটা ভিডিও আর কি। আসলে এখন চতুর্দিকে ইলেকশনের এমন একটা জমজমাট অবস্থা যে ভিডিও করতে বা মানুষের এখন যে কবুতরের ভিডিও দেখার প্রতি আগ্রহ আছে কিনা নানান কিছু ভেবে আর কি ভিডিও করা হয় না। তাছাড়া বন্ধুরা আমাদের কবুতরগুলো এখন মোটামুটি সব ফিটে আছে, এত পরিমাণ ডিম বাচ্চা করছে যে তারা দেখা যাচ্ছে যে অনেক কবুতর অসুস্থ হয়ে দুর্বল হয়ে গেছে আর কি। তো আমরা কবুতরকে আরও বেশি পারফেক্ট করতে ডিম বাচ্চা একটু কমাই নিচ্ছি আর কি, যাতে ডিম আমরা অনেক সময় পোস্টারিং করতেছি নতুবা বাচ্চা পোস্টারিং করতে দিচ্ছি। যে কবুতরগুলো একটু স্ট্রং আছে বা অনেকদিন ডিম বাচ্চা করে না তাদেরকে দিয়ে এখন ডিম বাচ্চা করানোর চেষ্টা করতেছি। চলেন দেখি আমাদের কবুতরগুলোর কী অবস্থা। আমাদের আমি আজকে বেশ কিছু আপডেট দিচ্ছি আর কি। এই দেখেন আমাদের মিলি রেসের কবুতর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আর কি। এই যে এখন তাদেরকে মাঝে মাঝে বাইরে ছেড়ে দেয় আর কি, সারাদিন বাইরে ঘুরে ঘুরে বেড়াই, গ্রিট খাই। বাইরে যে কবুতর ঘোরে বেসিক্যালি আমরা যে কবুতরগুলো ডিম বাচ্চা করায় খাঁচায় রেখে, এই যে মিলি রেসার বলেন, আমাদের গ্রিজেল বলেন, আমাদের এখানে আর একটা সাদা রেসার, এই দেখেন ডিম দিছে আলহামদুলিল্লাহ, দুইটাই ডিম দিছে। এরা যতক্ষণ ডিম না দেয় ততক্ষণ আমরা এদেরকে আটকায় রাখি। ডিম দেওয়ার পরে ছেড়ে দিলে হয় যে তারা একটু নিজের স্বাধীন মতন চলতে পারে। এই মাদি কবুতরটা বেরিয়েছে বাইরে খাইতে, এই যে দেখেন এই বাইরে আইছে খাইতে। তারা বাইরে থেকে গ্রিড, তারপরে ডিমের খোসা, অন্যান্য যে পুষ্টিকর খাবারগুলো সেখান থেকে তারা খায় ও ভিতরে যাবে। দেখেন ওই দেখেন ভিতরে চলে গেছে আলহামদুলিল্লাহ। কিন্তু একটা দুঃখের খবর, ইতিপূর্বে তাদের দুটো সাদা বাচ্চা ছিল, দুটোই কাগে খাইছে আর কি, কিছু করার নেই। তবে আমরা এবার থেকে আরও সচেতন, আমরা অনেক সচেতন থাকবো। এবারে পুরো বাচ্চার সিস্টেমটাই আমরা ভিতরে থেকে করবো, কারণ ওই বাচ্চা দুটো আর কি যাই হোক আমাদের ভাগ্যে ছিল না, বুঝতে পারি না যে আমার ওটা ক্ষতি হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ আমাদের কবুতর মোটামুটি এখন সব লাইনে আছে আলহামদুলিল্লাহ। দেখেন এই দেখেন সব বুঝতে পারছি এদের খিদে আছে পেটে, যেহেতু এখন কোলে বাচ্চা আছে, যেহেতু আমাদের দেশি কবুতরগুলোর দিয়ে আমরা রেসার কবুতরের বাচ্চা পোস্টারিং করাই। এই দেখেন আমরা দেশি কবুতর দিয়ে প্রত্যেকের কোলে আমরা 2 টোকের বাচ্চা দিই, 1টা করে দেই, কারণ রেসার কবুতর অত সহজে বড় করা অত সহজ না। যার কারণে আমরা 2টো দিলে দেখা যাচ্ছে যে দেশি কবুতর যেহেতু ওরা ছোটো, তো একটা বড় কবুতর বাচ্চা বড় করতে অনেক প্যারা নিতে হয়, এদের অনেক সময় অসুস্থ হয়ে যায় কবুতর। তো এক্ষেত্রে আমরা করি যে কবুতরের বাচ্চাটাকে 1 টাকার কবুতরের বাচ্চা দেই, যাতে তারা খাইয়ে দিয়ে মোটাসোটা হয়। রেসার কবুতর ছোটোর থেকে যদি কেয়ারিং না করা হয় তাহলে অনেক সমস্যা। ছোটো থেকে যদি তাদের প্রপার কেয়ার না দেওয়া হয় ওই কবুতরের বাচ্চা দিয়ে কিছু করা সম্ভব না আর কি। দেখেন এখন গম দিচ্ছি হালকা ডাবলি দিচ্ছি, তারপরে সরিষা এখন আর দেবো না, যেহেতু গরম পড়ে যাচ্ছে সরিষা দিব না, সরিষা দিলে সমস্যা হবে, এখন পাতলা পায়খানা হবে। আর তাছাড়া আজকে গোসলও করাই দিয়েছি, সকালবেলা গোসল করাই দিয়েছিলাম, ভিডিওটা করা হয় নাই। আর তাছাড়া দেখেন আমাদের যে কবুতরগুলো ল্যাজ তুলে দিয়েছিলাম সবাই মোটামুটি ল্যাজ উঠে যাওয়ার সময় হয়ে গেছে, ল্যাজ উঠে গেছে। জাস্ট এবারে বড় হলেই কেমন লাগে সেটা আর কি দেখা যাবে আর কি। দেখেন কবুতরের একটা স্যাঁচড়া বৈশিষ্ট্য, এই পাশে খাবার আছে ওটা খাবে না, বস্তা ফুটো করা, এটা এদের জন্মগত বৈশিষ্ট্য। এই দেখেন আমাদের রেসার কবুতর, এই আমার বাসার এই মাদি কবুতরটা একসময় হারাই গেছিলো, আলহামদুলিল্লাহ বাসায় আসছে। এই কবুতরগুলো ব্যাক করে আর কি, এদের বাচ্চাও ব্যাক করছে, এরা ব্যাক করে আর কি আলহামদুলিল্লাহ। এই কবুতরগুলো অনেক সুন্দর। আমরা সপ্তাহে 1 দিন করে আমাদের লফট পরিষ্কার করি, তাছাড়া আমি একা সব কিছু করি, তো আর দেখা যাচ্ছে সবটা একবারে পরিষ্কার করা যায় না, কারণ কোথাও ডিম আছে কোথাও বাচ্চা আছে। ডিম বিশেষ করে ডিম থাকলে অত ঘা দেওয়া যায় না। এখন কিছুই করবো না আর কি, সব কিছু যেভাবে ডিম বাচ্চা হইতে থাক, তখন ডিম বাচ্চা একটু কমে যাবে, তখন ইনশাল্লাহ আমরা এদেরকে আরও সুন্দর করে প্রপারভাবে পরিষ্কার করে দেবো। এবং যখন গরমের পরে যখন বর্ষাকাল আসবে তখন আর কি ওদের মোল্টিং শুরু হয়ে যাবে। মোল্টিং শুরু হয়ে গেলে ওরা ডিম বাচ্চা করবে না, অনেকদিন ডিম বাচ্চা করে না সময়, তখন আর কি আমরা সব কিছু পরিষ্কার করে দেবো। এটা কিন্তু একটা রেসার কবুতর আর কি। দেখেন আমাদের মিলিবুনো কবুতর, মিলিবুনো দেখছেন আমাদের ওই যে ডিমের খোসা ফেলানো, এখানে ডিমের খোসা আছে, তো সব কিছু মিলাই আর কি আলহামদুলিল্লাহ আমাদের কবুতরগুলো এই ডিমের খোসা খাইতে দিতে হবে। যারা গ্রিট হচ্ছে
এখন ডিমের খোসা হচ্ছে ন্যাচারাল গ্রিড, ন্যাচারাল ক্যালসিয়ামের একটা যোগান। তো এটা খাইতে দিলে আর কি ভালো হয় আর কি, কবুতরের গ্রোথ ঠিক থাকে, ওদের হাড় মাংস সব কিছু ঠিক থাকে আর কি। অবস্থা দেখেন, অবস্থা দেখেন। ওখানে একটা কার্ড একটা বাটন দিয়ে দিতে হবে আর কি, বাটন দিলে ওখানে ওই পাশটা ঢুকতে পারবে না। এই জায়গাটা নিচু করে ফেলাইছে, এই নিচু করার কারণে একটা সমস্যা হচ্ছে। ওটা আমরা আর কি বেঁধে দিব আর কি, ওইখানে এটা দিয়ে দেবো। দেখেন আলহামদুলিল্লাহ, আপনারা সবাই দোয়া রাখবেন যাতে কবুতরগুলো আরও সুন্দর। আমরা রেস করাবো আর কি, কিছুদিন ভিডিও একটু টস করার দরকার। আমাদের এই একটা বাচ্চা আছে, এটা কিন্তু গিরিজেলের বাচ্চা, একদম অনেক নবীন বাচ্চা, এখন মানে পাকনাই পড়ি নাই। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেক সুন্দর। পাশে এটা হচ্ছে আমাদের দেশি কবুতরের বাচ্চা, এর লেজ উঠে গেলে অনেক সুন্দর লাগবে। সব কিছু মিলাই বন্ধুরা আপনারা বেশ সুন্দর আছে। ওই দেখেন ওই একটা জোড়া, এই জোড়াটা ডিম পারছে, কিন্তু দুই পারে ডিম পারছে, দুই পারে ডিম নষ্ট হয়ে গেছে আর কি, মারামারি করে ডিম নষ্ট হয়ে ফেলছে। এটা হচ্ছে আমাদের কাগজি কবুতর, এটা রেসার কবুতর, এদের বাচ্চা আমরা আর কি সেল করে দিছি আর কি। আর বন্ধুরা এই পুরোপুরি এখন মোটামুটি আমাদের সব ঠিকঠাক আছে। ওই দেখেন আমাদের ওই একটা রেসার কবুতরের বাচ্চা, এই রেসার কবুতরের বাপ মারা আবার একটা বাচ্চা, মানে দুটো বাচ্চা হয়েছে, দুইটাই সেম হয়েছে। তা বন্ধুরা আমরা ভিডিওটা বেশি লং করবো না, এখন যেহেতু নির্বাচনের সময় কেউ এই ভিডিও দেখবে বলে আমার মনে বলে না। তারপর আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।